আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্র এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেন টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো এখানে তোমাদের যে এই সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে তোমরা প্রত্যেকেই জানো এই সিলেবাসে পরীক্ষা হবে। তার মধ্য থেকে তোমাদের বলে রাখি, তোমাদের তত্ত্বীয় নম্বর হচ্ছে ৭৫, এটা প্রত্যেকেই জানো। আর ব্যবহারিক নম্বর ২৫, ওইটা পরে নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষাটা। তো তোমাদের তত্ত্বীয় নম্বর ৭৫ এর মধ্যে এখানে যে এমসিকিউ হবে ২৫ মার্কে, আর সিকিউ পরীক্ষা নেওয়া হবে তোমাদের ৫০ মার্কে, টোটাল ৭৫ মার্কের পরীক্ষা। আর সিকিউ তোমাদের ৮টা থাকবে, ৫টা উত্তর করতে হবে। এমসিকিউ 25টা থাকবে, 25টা উত্তর করতে হবে। এমসিকিউতে পাস করতে হলে তুমি ৮ পেতে হবে কমপক্ষে, হ্যাঁ? আর সিকিউ 50 এর মধ্যে তুমি কম করে হলো ধরো এখানে ১৭ পেতে হবে। তো প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, এখানে আংশিক দিয়েছে। তো এখানে বেশি টপিক নেই, টপিক কমাই দিয়েছে, তারা আংশিক বলে দিয়েছে। তো এখানে যে টপিকগুলো আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, তারপর হচ্ছে গেল-ওসাক, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, তারপর গতিতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, তারপরে বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার সত্ত্ব, এসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আরহেনিসিয়ার তথ্য, এগুলা ভালো করে পড়ে নেবা, হ্যাঁ? তারপর পিএইচ, খরতা, ডিও, বিওডি, সিওডি, তারপর টিডিএস, এগুলা ভালো করে পড়ে নিবা। প্রথম অধ্যায় কেউ বাদ দিবা না, এখান থেকে কোশ্চেন হবে ২টা বা একটা কোশ্চেন হয়। তারপরে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, এখান থেকে মনে করো কোশ্চেন হবেই। এখানেও আংশিক দিয়েছে, এখান থেকে অনেক কোশ্চেন হবে সিকিউ। জৈব যৌগের শ্রেণীবিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এখানে অনেকগুলো আছে। এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন, এগুলা পড়বা। আমি সবগুলা বলতেছি না, প্রত্যেকে সুন্দর করে দেখে নাও। এগুলা ভালো করে পড়ে নিবা দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন, এটা পড়বে প্রত্যেকে। এখানে অঙ্ক আছে, একেবারে ইজি আছে অঙ্কগুলা। আর রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন, তারপরে মোলারিটি, শতকরা, পিপিএম, এককে রূপান্তর, এগুলো সহজ আছে। অ্যাসিড ক্ষার পশমন বিক্রিয়া, পশমন বিন্দু, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলা পড়বা। কেউ চাইলে দ্বিতীয় অধ্যায় যদি বাদ দিয়ে পড়তে পারো, কিভাবে আমি একটু একটু বলবো। আগে আমরা একটু সাজেশন দিয়ে দেই, তারপরে একটু আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায় পড়বা পর থেকে। তারপর চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন আংশিক। তো এখানে তড়িৎ রসায়ন থেকে এগুলা পড়বা। তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষক, পদার্থের পরিমাণ, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তারপরে তড়িৎ ধার বিভব, রেডক্স বিক্রিয়া, কোষ বিভব, প্রমাণ কোষ বিভব, তড়িৎ ধার ও কোষের বিভব সংক্রান্ত সমীকরণ। তো এখানে তোমরা কি করতে পারো, কোন অধ্যায় পড়বা দেখো। অনেকের জৈব রসায়ন, আসলে এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক সময় লাগবে। যারা কোনোদিন পড়োনি, মানে আগে ভালো করে পড়োনি, তারা এই অধ্যায় এখন পড়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তোমরা প্রথম অধ্যায় পড়বা, হ্যাঁ? যে টপিকগুলো দেওয়া আছে সিকিউর জন্য, রাসায়নিক পরিবর্তন, এটা পড়বা। চতুর্থ অধ্যায় পড়বা ১, ৩, ৪, এই ৩টা অধ্যায় পড়ো। দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে দাও। আর কেউ যদি দ্বিতীয় অধ্যায় পড়তে যাও, সে পড়বা ১ আর ৩, ১ আর ২, ৩ আর ৪ পড়া লাগবে না। অথবা পড়বা ৩, ২, যে কোনো একটা। ৩, ২, ৩, ২ পড়বা, অথবা পড়বা ১, ৩, অথবা কেউ চাইলে পড়তে পারো দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে প্রথম অধ্যায়, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই ৩টা অধ্যায়। কিন্তু জৈব রসায়ন থেকে কোশ্চেন বেশি হবে। যদি ৩টা কোশ্চেন দেয়, তাহলে ওই ৫টা কোশ্চেন হবে পরবর্তী ৩টা অধ্যায় থেকে। এজন্য তোমরা কি করবা, এখানে প্রথম, তারপর হচ্ছে তৃতীয়, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, এই ৩টা অধ্যায় ভালো করে পড়লে এখান থেকে ৫টা কোশ্চেন কম পেয়ে যাবে সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য পুরো বই ভালো করে পড়তে হবে, রিডিং ভালো করে পড়তে হবে। তারপরে তোমাদের যে টেস্ট পেপার আছে ওইগুলো এমসিকিউগুলো পড়তে হবে। তাহলে এখান থেকে এমসিকিউগুলো কম পেয়ে যাবা। তো প্রথম অধ্যায় যেমন পরিবেশ রসায়ন, এই অধ্যায় তোমরা ভালো করে রিডিং পড়ার পরে এই অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে থেকে ভালো করে পড়ে নিবা, তাহলে এখান থেকে এমসিকিউগুলো কম পেয়ে যাবা। তারপরে দ্বিতীয় অধ্যায়ের যদি কেউ মেইন বই ভালো করে না পড়ো, তাহলে শুধু এমসিকিউগুলো পড়ে নিবা। কেউ যদি দ্বিতীয় অধ্যায় বাদ দিতে চাও, তারপরে তৃতীয় অধ্যায়,
তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন, এখান থেকে এমসিকিউগুলা পড়ে নিবা। আগে মেন বই ভালো করে পড়ে তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, এখান থেকে তড়িৎ রসায়ন মেন বই ভালো করে পড়ে নেওয়ার পরে তোমরা এমসিকিউগুলা পড়ে নিবা।